ল্যাকমি। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো যাই হোক, আজকে বিছানা তুলতে তুলতে কিন্তু এখন একটু টাইম পেয়েছি। তো বিছানাটা আমি মানে গুছিয়ে নিলাম। এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে দেবো। আর আমার মেয়ে চারিদিকে যে কী যে করে রাখবে তার নয় ঠিক। এদিকটা পুরো এখন আমি আর রান্না বাকি আজকে পনির, মটর পনির করব আর করব রুটি। মানে ডাল রাইস হয়ে গেছে, সাম্বার বানিয়েছি, সবজি কিছু ছিল সেগুলো দিয়ে সাম্বার বানিয়েছি। আর এখন বানাবো মটর পনির, সবজি আর রুটি। চলো, তো আমি বানিয়ে নিই, তারপরে আবার ঘরটা ঝাড়ু করে দিতে আসবো। চলো দেখতে থাকো। এদিকে কিন্তু আমার সব কিছু হয়ে গেছে, ওদিকে শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আর বাসন কাটা দেবো। আর এখানে আমার বাসি কাজ বলতে সেরকম তো কিছু থাকে না। সকালবেলায় স্নান টান করে উঠে ঘরটা কোনো রকম দৌড়ে জল দিই, ব্যাস ভগবানকে তুলি। আর সকালবেলা মেয়ের টিফিন গুছিয়ে মেয়েকে রেডি করিয়ে তারপরে আমাদের রান্না বসাই। তো আমাদের রান্না বসাতে মানে কমপ্লিট হতে 9টা বেজে যায়। আর বাকি আমার এখানে কীরকম সেরকম যে বাসি কাজ থাকে না, আর বাসন কটা থাকে ব্যাস। আর এখন আমার এদিকে যেটা তো দেখেন বললামই, এই যে সবজি দিয়ে ডাল করেছি, রুটি, এখানে ভাত, মটর পনিরের তরকারি হবে। তো এরকম আমি কিন্তু মটরটাকে আগে থেকেই আমি একটুখানি তেলে কষিয়ে নিয়েছি, তারপরে আমি গ্রেভিতে দিয়েছি টমেটো আর কতগুলো কাজু। বাকি আমি কিছু ইউজ করিনি। আর যে যেরকম ঝাল খাও সেরকম দিতেই পারো। আর এখানে তো আমাদের রুটি, এখানে কিন্তু আমি পনিরটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। মাছ থেকে একটু লাল লাল হয়ে গেছে, যাক কোনো ব্যাপার না। এটা কালকে রাতে পনির এনেছিল, তাই জন্য আমি রাত্রিবেলা ভেজে রেখে দিয়েছিলাম। আর এটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি মশলা ইউজ করবো। লঙ্কাগুলো দিইনি আমি, তো এখানে লাল লঙ্কারগুলো দিয়েছি, আর একটু সাম্বার মশলা, আর একটু সবজি মশলা, আর একটু লাগবে হলুদ। তো আমি চলো মশলাগুলো দিয়ে নিই। এই দেখো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। এদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, আমি একটু গরম জল এখানে দেবো। আমি এর মধ্যে কোনো কিছু যে মানে কাঁচা লঙ্কা, আদা কোনো কিছু ইউজ করিনি, শুধু তেলে আমি দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, ব্যাস কিছু না। তারপরে আমি মটরটাকে ভালো করে, তো যাই হোক তোমরা এইভাবে বানিও বাড়িতে একবার, তো দেখবে খুব সুন্দর লাগবে। আমি কিন্তু তেলের ওপর মটরটা আগে কষিয়ে নিয়েছি, আমি কিচ্ছু দিইনি না, ফোড়নে শুকনো লঙ্কা বা কিছু। আমার মেয়ে ঝাল খেতে পারে না, তো আমি ঝালের পরিমাণটা অনেকটা কম রেখেছি, আমি কাঁচা লঙ্কা আজকে ইউজই করিনি। তো আমি আগে মটরটা কষিয়ে নিয়েছি, তারপরে আমি গ্রেভিতে দিয়েছি 4টে টমেটো, বড় বড় লাল লাল সাইজ, মানে লাল লাল বড় বড় সাইজের টমেটো, আর কতগুলো কাজু। ব্যাস আমি কিছুই করিনি, কিছুই দিইনি, কি যাতা বলছি। যাই হোক, তো এই দেখো আমি গ্রেভিটাও কিন্তু ভালো করে আমি পাকিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। তো পনিরগুলো আমি যেহেতু কালকে রাত্রেবেলা ভেজে রেখেছিলাম, তো একটু মানে সামান্য একটু শক্ত শক্ত হয়েছিল, কিন্তু আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি, দেখো গরম জল আমি দিয়ে দিয়েছি। আমি যে কোনো তরকারিতে আমি কিন্তু গরম জল ইউজ করি, তোমরা চাইলে ইউজ করতে পারো, কিন্তু সবজিটা খুব টেস্ট হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এ দেখো আমার মানে ফাইনালি আমার মটর পনির রেডি। তো ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তা এদিকে আমার কিন্তু আবার চলে এসেছে আবার কিচেনে। তো এই দেখো এখানে তোমরা কি চেনো নাকি আমাকে কমেন্টে জানিও, চেনো কি চেনো না। তো এই দেখো এখানে কিন্তু এটাকে পরবল বলা হয়। তো এটাকে পরবল বলা হয়, কে কী নামে জানো বা চেনো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই দেখো এটার আমি আজকে সবজি বানাবো। তো প্রভুজির জন্য সব সিম্পল একেবারে, বাচ্চাদের যেরকম সবজি বানাই কোনো ঝাল তেল লবণ ছাড়া, সেরকমই আমি সবজি বানাবো। এই দেখো আমার এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রভুজির ভাকরি, এটার নাম হচ্ছে ভাকরি, রুটির মতো হয়। আর ওদিকে পরবলের সবজি, আর ওদিকে আছে থোড়ের সবজি, 2 রকমের সবজি আজকে ওনাকে দিয়েছি। তো ওনাকে দিয়েছি, উনি ওদিকে খাচ্ছে, আর আমি এদিকে ততক্ষণ মানে আমার পাশেই থাকে, আমার মেয়ের সাথে পড়ে ওই বাচ্চাটা, তো ওরই মা
ওর মেয়ের ওর মানে সামনেই তো মানে ইয়ে আসছে না, কি বলে, হ্যাঁ ঈদ আসছে, যাই হোক। তো ওরা আমাকে দিয়েছে আর কি, ওর মা মানে প্রায়ই আমার কাছেই সেলাইয়ের সব কিছু দেয়। তো ওর মেয়েরই এটা প্যান্ট রয়েছে, তো রেডিমেড কিনে এনেছে, তো আমি এর ওপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। ওর মারও রয়েছে, ওরও রয়েছে, তো আমি সেলাইয়ের কাজটা কমপ্লিট করে আর এদিকে চলে এসেছি আবার একটু মানে শ্যাম্পু, মুখের ক্রিম এগুলো ফুরিয়ে গেছে। অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম, তো সে তো আর মানে যাওয়ার মানে ইয়ে না, পয়সা দিয়ে গেছে আমাকে, বলে কি তুমি যাও তুমি যাও। তো এ দেখো হেঁটে হেঁটে চলে আসলাম, আমি আমাদের বাড়ি থেকে মানে 2 মিনিটের হাঁটাপথ আর কি। তো এ দেখো চলে যাচ্ছে এখন বাড়ি। তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাই যে কী নিলাম। তো এ দেখো নিয়েছি একটা শ্যাম্পু আর একটা ক্রিম, ল্যাকমি মিল্ক। এটা আমি আগেও মেখেছি, মানে ছোট একটা ডাব্বা ছিল, এখানে সব রকমই পাওয়া যায়, 20 টাকা না 30 টাকা নিয়েছিল। যাই হোক মেখে বেশ ভালোই ফল পেয়েছি, এর জন্য একটা বড়োটা নিয়ে চলে এসেছি। তাই আমাদের এখানে কিন্তু মানে পাইকারি একটা দোকান আছে আর কি, ফ্যাক্টরি, সেখানেই পাওয়া যায়। তো এটা কিন্তু 140 টাকা এমআরপি রয়েছে, হ্যাঁ 140 টাকা এমআরপি রয়েছে, কিন্তু এটা 110 টাকা নিয়েছে। আর এটা 120 টাকা রয়েছে, এটা 100 টাকা নিয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো করে, কিন্তু যাওয়ার হচ্ছিলো না, কিন্তু আজকে গেছি খুব কষ্টে আর কি। শ্যাম্পু ট্যাম্পু কিছু ছিল না, আর কতদিন ধরে তোমার দাদাভাইকে বলছিলাম যে ক্রিম আনার, পয়সা দিয়েছে। তো যাই হোক এখানে ব্লগটা এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো টাটা।